হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা একটু শপিংয়ে বেরোবো বলে। কারণ পুজোর আর হাতে গোনা 4 থেকে 5 দিন বাকি, আর আমাদের কিছু টুকিটাকি শপিং করার ছিল। তাই আমি, মা আর দিদি 3 জন মিলে রেডি হয়ে কিন্তু সন্ধে নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তারপর টোটো করে কিন্তু সোজা চলে আসলাম বাজারে। আর আজকে দুপুরে এত বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু প্রচুর মানুষ বাজার করছে, তাই বাজারে বেশ পরিমাণ ভিড়ও রয়েছে। তারপর সোজা গিয়েছিলাম একটা দোকানে, কারণ আমার একটা কুর্তির ওড়না নেওয়ার ছিল। তো দোকানে অনেক ওড়না দেখার পর আমার কোনো ওড়নাই পছন্দ হয়নি, তাই শেষ পর্যন্ত কিন্তু কোনো ওড়নাই নিইনি। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু ঘড়ির দোকানে, কারণ আমার দিদিকে আমার দাদু একটা ঘড়ি গিফট করেছিল, আর ওই ঘড়িটা আমার দিদির কাছে অনেক পছন্দের। তো সেই ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করার ছিল। আর এই যে দেখছো লাল ঘড়িটা, এটার একটু বেল্টটা চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেল, খারাপ হয়ে গেছে। তাই গিয়েছিলাম ঘড়ির দোকানে। তো ব্যাটারিটা চেঞ্জ করতে করতে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপর দাদুর দেওয়া ঘড়িটা ব্যাটারি চেঞ্জ তো হয়ে গেল। এই গোল্ডেন কালারের ঘড়িটাই কিন্তু দাদু আমার দিদিকে দিয়েছিল, যেটা আমার দিদির অনেক পছন্দের। তারপর এখানে কাকু দিয়েছিল আমাদেরকে বেল্ট পছন্দ করার জন্য, যে কোন বেল্টটা ঘড়িতে লাগাবো। তারপর আমরা সবাই মিলে কিন্তু একটা বেল্ট সিলেক্ট করলাম, তো সেটাই এবার কাকুরা লাগিয়ে দিচ্ছে। আর আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটাই সময় হয়ে গেছিলো, তাই আমরা কিন্তু একটু বসে পড়েছিলাম। তারপর কিছুক্ষণ বসার পর কিন্তু আমাদের ঘড়িটা একদম রেডি হয়ে গিয়েছিল। তারপর ঘড়িটা নিয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটু ব্যাগের দোকানে, কারণ পরের দিন ছিল আমার বার্থডে, আর আমার দিদি আমাকে একটা ব্যাগ গিফট করবে বলেছিল। তো সেটা নেওয়ার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম ব্যাগের দোকানে। আর আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাগই এই কাকুটার দোকান থেকেই নিই। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটির ব্যাগ তোমরা পেয়ে যাবে। পরে কোনো দিন কোনো একটা ভিডিওতে তোমাদেরকে কিন্তু অ্যাড্রেস সব কিছু বলে দেব। আর আমরা কিন্তু সব ব্যাগই মোটামুটি এখান থেকেই নিই। তারপর আমার যে ব্যাগটা নেওয়ার ছিল সেটাই কিন্তু গিয়ে শুরু করে দিয়েছিলাম দেখতে। তারপর এখানে আরও অনেক রকমের ব্যাগ ছিল, তো সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপর অনেক রকমই ব্যাগ দেখলাম, যেহেতু দিদি আমাকে একটা ব্যাগ গিফট করবে জন্মদিনে, সেই কারণে কিন্তু গিয়েছিলাম ব্যাগ দেখতে। তবে যেহেতু সামনে পুজো রয়েছে, তো আরও কিছু ব্যাগ দেখার পর আমরা কয়েকটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো তার মধ্যে 2-3টে মতন পার্স আমরা নিলাম। তারপর ব্যাগটা প্যাকিং করে নিয়ে কিন্তু আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম। পরে কোনো ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দোকানের ডিটেলস দিয়ে দেব। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর দিদি কিন্তু একটু গিয়েছিল কেক শপে, কারণ পরের দিন যেহেতু আমার বার্থডে রয়েছে, তো দিদি বলল যে রাতেই কেকটা নিয়ে যায়। তারপর ওখানে গিয়ে আমার দিদি পছন্দ করছিল আমার বার্থডের জন্য একটা কেক। তারপর দিদির পছন্দ মতন দিদি একটা কেক নিয়ে ওখানে কাকুকে দিয়ে কেকটাতে আমার নাম লিখিয়ে, তারপর একদম কেকটাকে নিয়ে আর বার্থডে কেক কাটিংয়ের জন্য যেগুলো প্রয়োজন, মানে বেলুন, চকলেট, বাকি যা যা নেওয়ার ছিল সব কিছু কিন্তু ও গুছিয়ে নিয়ে আসলো। আর আমি আর মা একটু দূরেই দাঁড়িয়েছিলাম। তারপর ও কেক নিয়ে চলে আসলো। তারপর আমরা 3 জন মিলে কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা যে দোকানে মিষ্টি নিই সেই দোকানে। আমাদের মিষ্টি, দই এগুলো নেওয়ার ছিল। তারপরে মিষ্টি, দই সব কিছু প্যাকিং করে নিয়ে কিন্তু আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম। আর দোকান থেকে বেরিয়ে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটো, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি টোটোতে উঠে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে। খুব শিগগিরই তোমাদের সাথে বার্থডের ব্লগগুলো শেয়ার করব, দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।